সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, অনেক ব্যস্ততার কারণে আপনাদেরকে সঠিক সময়ে ভিডিও দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশিরা কতভাবে প্রতারিত হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে। বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে হচ্ছে পোল্যান্ডের ফেক ওয়ার্ক পারমিট দিয়ে। প্রতিনিয়ত হচ্ছে আমাদেরকে অনেকেই পাঠায় ওয়ার্ক পারমিট। তো আমরা সবসময় সবার ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও করতে পারি না, কেননা হচ্ছে আমরা এখানে জব করি। জব করার পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। এরপরেও আপনার হচ্ছে আমাদের বিভিন্ন ফাইল রেডি করতে হয়, মানুষের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করতে হয় পোল্যান্ড এম্বাসির, যেই কারণে হচ্ছে আপনাদেরকে সময় দেওয়া হয় না এবং ভিডিও অনেক দিন পর পর আমাদেরকে দিতে হয়। তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কম্পিউটারের স্ক্রিনে যে একটা ফেক ওয়ার্ক পারমিট কেমন হয়ে থাকে। আর আমি কিন্তু গত লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে। সেটি হচ্ছে যে গত ভিডিওতে আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে পোল্যান্ডের যে ওয়ার্ক পারমিটগুলো আগে যেরকম ছিল সেই রকম কিন্তু এখন আর আসে না, এবং পূর্বের পারমিটগুলোর মধ্যে দেখবেন কোনো ধরনের হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা থাকে না। কিন্তু এই বছর যেই ২৬ সালে মার্চের পর থেকে যেই পারমিটগুলো বের হবে, সেই পারমিটগুলোর মধ্যে দেখবেন আপনার পাসপোর্ট নাম্বার এবং হচ্ছে আপনার এক্সপায়ার ডেট এবং হচ্ছে ইস্যু ডেট থাকবেই। আর আমরা আপনাদেরকে আজকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাবো যে কিছু পারমিট আছে, ফেক পারমিট বানিয়ে দিচ্ছে অনেকে। যদিও অনেকেই ২৫ সালে আবেদন করে থাকে পারমিটের জন্য, তাহলে ২৬ সালে যদি এই পারমিটটা উঠে যায় তখন হচ্ছে এইটা কিন্তু কোনো ধরনের পাসপোর্ট নাম্বার থাকবে না। কিন্তু ২৬ সালে যেই পারমিটগুলোর জন্য আবেদন করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনার হচ্ছে পারমিটের মধ্যে পাসপোর্ট নাম্বার এবং এক্সপায়ার ডেট থাকবে, এবং হচ্ছে সে কোন পদে চাকরি করে সেটা কিন্তু দেওয়া থাকবে। এবং আপনার হচ্ছে বছরের পরে, মানে আপনার যে বয়স সেই বছরটা থাকে, যেটা ১৯৯৮ বা ৯৫, তারপরে একটা লেখা থাকে। তো এটা আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম। আজকে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে পারমিট আসলে মূলত কেমন হয়ে থাকে, আর হচ্ছে ফেক পারমিটগুলো আমরা আপনাদেরকে একটা ভিডিও আজকে প্রোভাইড করব। আমাদেরকে যারা এই পারমিটগুলো দিয়ে থাকে তাদের কিন্তু আমরা বেশিরভাগ চেক করে দিচ্ছি, কিন্তু আমাদের সময়ের সাপেক্ষের ব্যাপারে হচ্ছে পারতেছি না। এর কারণে হচ্ছে কারণ আমি এইখানে ফাইল রেডি করতে হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যার কারণে এটা আমি পারি না। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন কম্পিউটার স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনাদেরকে একটা পারমিট ওপেন করে দেখাচ্ছি যে পারমিটের ক্রাইটেরিয়াগুলো কোন রকম হয়ে থাকে, এবং এইখানে যে পারমিটটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ একটা ফেক পারমিট। তো ফার্স্টে আমরা কিছু অপশন আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য যে এইখানে যে লেখাটা আছে, এই লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে যে জাজব্লোনিয়া লেখাটা, এই লেখাটা সম্পূর্ণ হচ্ছে এক লাইনের মধ্যে থাকবে, মানে হচ্ছে আপনার এই লেখাটা শুধু একটা লাইনে হবে। বাকি যে টাইপ ANR, এই লেখাটা একবারে নিচে থাকবে। আর এই যে যে মাঝে লেখা রিপাবলিক অফ পোল্যান্ড, এই যে যে লেখা গণপ্রজাতন্ত্রী রিপাবলিক অফ পোল্যান্ড, তো এই যে এই লেখাটা থাকবে মাঝে। তো এরপরে আসি যে এর আরও কিছু নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি আসলে এই পারমিটটা ফেক না অরিজিনাল। তো আমরা একটু নিচের দিকে যখন যাব তখন আমরা দেখতে পাবো যে এই যে এখানে যে নামটা লেখা আছে, এখানে পলিশ ভাষায় লেখা আছে পানা। তো এই লেখাটা যদি আমাদের সাধারণত হয়তো বড় হাতের অক্ষরে হবে সবগুলো, আর না হলে ছোট হাতের অক্ষরে হবে, অথবা প্রথম অক্ষর ফার্স্ট ক্যাপিটাল ওয়ার্ডগুলো হচ্ছে হয়তো বা আপনার বড় হাতের অক্ষরে হবে। এরপরে এই যে যে লেখা বাংলাদেশ লেখা, এই বাংলাদেশ লেখাটা ঠিক আছে, সে ঠিকভাবেই বানান করছে, বাট বাংলাদেশ লেখাটা বোল্ড আকারে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটাও কিন্তু বোল্ড আকারে হবে। তো সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে এইখানে আমরা নিচের দিকে যাচ্ছি, দেখেন এইখানে পলিশ ভাষায় লেখা আছে চাষ প্রাসি, মানে কতক্ষণ সে কাজ করবে প্রাসে। তারপরে এইখানে লেখা আছে ৪০ গজিনা, দেখেন ৪০ গজিনা হচ্ছে মানে ৪০ ঘন্টা সে উইকলি কাজ করবে। ভে তিগোদনিয়া, মানে এইখানে তিগোদনিয়া মানে হচ্ছে সপ্তাহ বোঝায়। তো এই সপ্তাহে দেখেন এইখানে কিন্তু এটা লেখাটা কিন্তু সে হচ্ছে আইটাকে না দিয়ে দিছে এল, এখানে হবে INIA, এরকম হবে। তো এই লেখাটা কিন্তু একটু হেরফের করছে। তারপরে দেখেন আপনারা যখন বেতনের দিকে যাবেন তখন দেখেন ৫ কোথায় আছে, ৫,৫০০ JL, মানে হচ্ছে জুলতি বোঝানো হয়, এবং হচ্ছে মিশনস নিয়া, মানে হচ্ছে প্রতি মাসে তাকে ৫,০০০ জুলতি বেতন দিবে। প্রতি সপ্তাহে হচ্ছে সে মনে করেন হচ্ছে ৮ ঘন্টা করে কাজ করবে, আর হচ্ছে আপনার
5 দিন কাজ করবে এবং এইখানে ৫,৫০০ টাকা বেতন দেখানো হয়েছে। এখানে এরকমভাবে এডিট করছে যে এডিটটা ধরা যাচ্ছে। দেখেন ৫ লেখার পরে এটাকে কতটুকু স্পেস দেওয়া হয়েছে। অনেক বড় একটা স্পেস দিছে। এটা কিন্তু সাধারণত হয় না। এটা মিশানো হয় থাকে বানানগুলো। আর এটা সে এডিট করছে এই লেখাটা সম্পূর্ণ বোল্ড আকারে থাকে। এটা কিন্তু আপনি এইখানে যখন দেখবেন দেখেন তিগদনিয়া যে বানানটা সেটা হচ্ছে কিন্তু আপনার বোল্ড আকারে এবং মোটা করে লেখা। আর এই লেখাটা কিন্তু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে দেখেন একবারে নর্মাল লেখা। আপনাদের যাদের ওয়ার্ক পারমিট আছে, নতুন ওয়ার্ক পারমিট পেয়েছেন বা পুরাতন ওয়ার্ক পারমিট আছে, তারা এখানে দেখবেন তাহলে এটা মিলে যাবে। তারপরে হচ্ছে সে হচ্ছে এইখানে দেখেন একটা ডিউরেশন দিছে যে ১/১০/২০২৫ এবং ৩০/১০/২০২৬ সালে এটা অটোমেটিক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে। তো কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা দেখলেই বুঝতে পারি আসলে এই পারমিটটা অরিজিনাল না ফেক। তো এই পারমিটটা ছিল সম্পূর্ণ একটা ফেক পারমিট। আমরা আপনাদেরকে আরও সামনে নতুন নতুন ভিডিও দেবো এবং ফেক পারমিট আমাদের হাতে আরও কতগুলো এসেছে পর্যায়ক্রমে চেক করব এবং পর্যায়ক্রমে আপনাদেরকে একটা একটা করে ভিডিও প্রোভাইড করব। আজকের মতো এখানেই বিদায় নেব। পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।